এটা সরকারের পক্ষ থেকে আপনাদের জন্য একটা উপহার স্বরূপ। সরকার যদি আপনাদেরকে এত বড় মাজারুল ইসলাম মালিক সওদাগর একজন মানবিক এবং আদর্শ জনপ্রতিনিধির নাম। সর্বশেষ নির্বাচন 2023 সালে অনুষ্ঠিত দাউদকান্দি থানার অধীনস্থ 3 নং বারোপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিপুল ভোটে জয়লাভ করেন এই প্রার্থী। রাজনীতির অঙ্গনে যখন তাবর তাবর পুরনো খেলোয়াড়দের দাপটের ধুলোর ঘোলাটে পরিস্থিতি বিদ্যমান, তখন জনসাধারণের আস্থা এবং ভালোবাসা নিয়ে মাঠে অভিষেক ঘটান চিরচেনা এই নতুন মুখ। 5885 ভোটে আনারস প্রতীকে প্রথমবারের মতো চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন তিনি। বিষয়টা মোটেও সহজ ছিল না তার। বিগত 16 বছরে স্বৈরশাসকের দল আওয়ামী লীগ প্রভাব খাটিয়ে সক্রিয় ছিল তখন মাঠে। এমন ঘোলাটে পরিস্থিতির মুখে তার এই জনসমর্থন ঘুরিয়ে দেয় লোকাল পলিটিক্সের মোড়। নতুন সম্ভাবনার প্রত্যাশা নিয়ে প্রফুল্ল চিত্তে ইউনিয়নবাসীও গ্রহণ করেন তাকে। এলাকাবাসীর এক সাক্ষাৎকারে জানা যায়, রাজনীতিতে কদম ফেলার আগে থেকেই মাজারুল ইসলাম মালিক সওদাগর ছিলেন একজন জনদরদী সমাজসেবক। মূলত জনসাধারণের আরও কাছে থেকে সেবা প্রদানের লক্ষ্যেই চেয়ারম্যানের আসনে অধিষ্ঠিত হন তিনি। ক্ষমতার 1 বছরে তার হাত ধরে অনেক কিছুরই পরিবর্তন ঘটে, পাল্টে যায় এলাকাবাসীর ভোগান্তির চিত্র। সড়ক নির্মাণ, নতুন সড়ক সংযোজন সহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে জোরালো পদক্ষেপ ছিল তার। এতে সন্তুষ্ট ইউনিয়নবাসী। উন্নয়নের নতুন চিন্তার শুদ্ধ সম্ভাবনার পথে যখন হাঁটছেন এই মানুষটি, তখনই হঠাৎ ভেঙে পড়ে সরকার ব্যবস্থা। থেমে যায় বিভিন্ন এলাকার উন্নয়নমূলক কার্যক্রমের সাথে ইউনিয়নবাসীদের আকাঙ্ক্ষা। সম্প্রতি ছাত্র জনতার 24-এর গণ অভ্যুত্থান আন্দোলনের মুখে দেশ ছাড়তে বাধ্য হন বিগত 16 বছরের স্বৈরশাসক শেখ হাসিনা। এতে করে পুরো বাংলাদেশে তৈরি হয় এক বেসামাল পরিস্থিতি। এই সুযোগে বেশ কিছু চক্রের বিভিন্ন মিথ্যা মামলায় জড়িয়ে পড়েন বেশ কিছু ইউনিয়নের উদ্যোগী জনপ্রতিনিধিরা। তার মধ্যে ছিলেন সদ্য নির্বাচিত স্বতন্ত্র এই চেয়ারম্যান। এদিকে মাজারুল ইসলাম মালিক সওদাগরকে পুনরায় চেয়ারম্যান হিসেবে দায়িত্ব অর্পণের দাবিতে কুমিল্লা জেলা প্রশাসকের নিকট লিখিত আবেদন জানান ইউনিয়নবাসী। তাদের দাবি, এলাকার উন্নয়নকে গতিশীল রাখতে মালিক চেয়ারম্যানের কোনো বিকল্প নেই। আমরা চাই তিনি আমাদের মাঝে পুনরায় ফিরে আসুক এবং উন্নয়নমূলক অসমাপ্ত কাজগুলির সমাপ্তি ঘটাক। জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করে তারা আরও জানান, যোগ্য মানুষগুলো যেন অযোগ্য অসৎ মানুষের চক্রান্তে হারিয়ে না যান। নিউজ ডেস্ক, গণকণ্ঠ।